নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, মন নিয়ে কাছাকাছি গল্পের প্রতিটা অংশে, প্রতিটা পর্বে রয়েছে আকর্ষণীয় অনেক বিষয়। শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ, গল্পপ্রেমিক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এই অনুরোধটা অবশ্যই রাখবেন। বেশি কথা না বাড়িয়ে মন নিয়ে কাছাকাছি দ্বিতীয় পর্বে যাওয়া যাক। আমরা আগের পর্বে দুষ্টু এবং দেবের দুটো চরিত্র তুলে ধরেছি, গল্পের নায়ক নায়িকার বিষয়টা। এদের দুজনের ভাগ্যে ভগবান কি লিখেছে সেটা জানা নেই, তবে জেনে নেওয়া যাক এদের দেখা কি করে হলো। দুষ্টুর ভাই এবং দেবের বোন সূত্রে এদের আনা, কিন্তু কখন, কিভাবে আর কোথায় হয়েছিল সেটা বিস্তারিত পরে বলছি। তবে তার আগে জেনে নেওয়া যাক দুষ্টুর ভাই আকাশের সম্বন্ধে। কাজের সূত্রে আকাশ ঘরে কম বাইরেই বেশি থাকে। আকাশের একমাত্র মনের মানুষ সাথী, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। আকাশ ও সাথীর প্রেমের সম্পর্কটা খুব বেশি দিনের না হলেও এদের বন্ধুত্বের সম্পর্কটা অনেক দিনের। এই আকাশ এবং সাথী নিজের অজান্তেই কখন বন্ধুত্বের সম্পর্ক থেকে ভালোবাসার সম্পর্কে এতটা কাছাকাছি চলে এসেছে তা তারা নিজেরাও জানে না। কিন্তু বিষয় হলো, দুষ্টু তার জীবনের সমস্ত কথা আকাশকে খুব সহজে বলে ফেললেও আকাশ কিন্তু তার দিদিকে সব কথা বলতে পারে না। মেন বিষয় হলো, নিজের ভালোবাসার কথা কিভাবে তার দিদিকে বলবে, সেটাই সে ভেবে উঠতে পারছে না। হঠাৎ একদিন বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় আকাশ তার দিদিকে বলে, দিদি, আজ বৃষ্টির দিনে কিছু একটা কর না, খুব খেতে ইচ্ছা করছে। দিদি মজা করে বলে, মার খাবি? আকাশ এসে বলে, তা দে, কিন্তু তোর হাতে মার খেলে মন ভরবে, কিন্তু পেট তো ভরবে না। এরপর দুষ্টু তার ভাইয়ের জন্য চপ আর চা সঙ্গে মুড়ি নিয়ে দুই ভাই বোন বারান্দায় বসে গল্প করতে থাকে। গল্প করতে করতে আকাশ ভাবে আজ দিদির মনটা খুব ভালো আছে। এই সময় তার দিদিকে তার ভালোবাসার মানুষের কথা বলে ফেলা যায়। সে তার দিদিকে লজ্জা লজ্জা মুখে বলে, দিদি, দিদি রে, তোকে একটা কথা অনেকদিন ধরেই বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। দুষ্টু তার ভাইয়ের লজ্জা লজ্জা মুখ থেকে প্রেম ভালোবাসা এই বিষয়ে কিছু বলবে সেটা সে বুঝতে পারে, কারণ তার ভাই যখন বাড়িতে আসে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলার বিষয়টা সে লক্ষ্য করে। কিন্তু সে তার ভালোবাসা মানুষের কথা তার ভাইয়ের মুখ থেকেই শুনতে চায়। দুষ্টু বলে, বল। তখন তার ভাই আকাশ তার দিদিকে সাথীর ব্যাপারে সবকিছু বলে। দুষ্টু মনে মনে মেনে নিলেও তার ভাইকে বলে, কে, কোথায় বাড়ি, কিভাবে হলো, এইভাবে বলে সে সেখান থেকে উঠে যায়। কিছুক্ষণ পর আকাশ গুটি গুটি পায়ে তার দিদির ঘরে ঢোকে। বলে, দিদি, তুই কি আমার উপর রাগ করলি? দিদি রে, আমি কি কিছু ভুল করেছি? তখন দুষ্টু একটু রাগী স্বরে বলে, ভুল তো করেছই, কই দাও দেখি মেয়েটার সাথে কথা বলে, মেয়েটা কেমন? বলে দুষ্টু হেসে ফেলল। তার হাসি মুখটা দেখে আকাশের প্রাণ জুড়ালো। সে কিছুটা হলেও ভয়টা কাটলো। তারপর আকাশ সাথীকে কল করে নিল। কল করে বলল, দিদি তোমার সাথে কিছু কথা বলতে চায়। সাথী ভয়ে ভয়ে দুষ্টুর সাথে কথা বলছে। দুষ্টুরও সাথীকে খুব ভালো লেগেছে কথা বলে। তখন আকাশ তার দিদিকে জিজ্ঞেস করে, খিরে দিদি, কথা বলে কি বুঝলি? মেয়েটা সত্যি খুব ভালো রে। তারপর থেকে মাঝে মধ্যেই সাথী আর দুষ্টুর কথা হয়। দিদি আর বোনের মতো সম্পর্ক হয়ে ওঠে তাদের দুজনের। এক কথায় বলা যেতে পারে, দুষ্টুর মনের ডায়েরি সাথী আর সাথীর মনের ডায়েরি দুষ্টু। এইভাবে কয়েক মাস কেটে যায়। তারপর কয়েকদিন পর আকাশের বাবা বিষয়টা জানতে পেরে যায়। তো এই নিয়ে তো বাড়িতে অনেক ঝগড়া, অনেক অশান্তি, অনেক সমস্যা হয়। আকাশকে অনেক বকাবকি করে তার বাবা। বাড়িতে লাভ ম্যারেজ এলাও নিয়েছে। তখন আকাশ কি করবে এটা ভেবে পেল না। সে তার দিদি, এবার কি হবে, দিকে কান্দো কান্দো অবস্থা। দুষ্টু বলে, ঠিক আছে, বিষয়টা দেখছি। বাড়ির মধ্যে বাবার সাথে যদি কেউ সাহস নিয়ে কথা বলতে পারে সেটা হলো দুষ্টু।
সে তার ভাইয়ের হয়ে বাবার সাথে আলাদা করে কথা বলতে গেল। বাবা তো কিছুতেই মেনে নেবে না, আর দুষ্টু তার মুখের হাসি বিলীন হতে দেবে না। অবশেষে দুষ্টু তার বাবাকে মানিয়ে নেয়। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অবশ্য তার জন্য। অবশেষে দুষ্টুর বাবা তার ভাইয়ের ভালোবাসার মানুষটির সাথে বিয়েতে সম্মতি দেন। কিন্তু হঠাৎ একদিন সকালে দুষ্টুর বাবা দুষ্টুকে ফোন করে। ফোন করে বলে, কি রে, তোর ভাইয়ের খবর কি? তোর ভাইকে কাল রাত থেকে ফোন করছি, তোর ভাইয়ের ফোন সুইচ অফ, তুই কি কিছু জানিস? দুষ্টুর তখন খবরটা শুনে পা থেকে মাটি সরে যাবার মতো অবস্থা। সবকিছু ভালো হওয়ার পর হঠাৎ করে এরকম একটা খবর দুষ্টুর মাথায় যেন বজ্রাঘাতের সময়। দুষ্টু তখন এখানে সেখানে ফোন করতে থাকে। তার ভাইয়ের যত চেনা পরিচিত মানুষজন ছিল সবাইকে একধার থেকে ফোন করতে থাকে। আর এদিকে তার বাবা তার ভাইয়ের বিয়ের সমস্ত কাজ সারিয়ে ভাই আর ভাইয়ের বউ সমেত একসাথে বাড়ি ঢোকে। দুষ্টু তার বাবা দেখে অবাক। তার ভাই এবং ভাইয়ের বউ সামনে দাঁড়িয়ে। দুষ্টু ভাষা হারিয়ে ফেলে, কি বলবে। দুষ্টু আনন্দ হলো, মনে মনে কষ্ট পায়। তার ভাই যার জন্য দুষ্টু তার বাবাকে বোঝালো, সেই ভাই দুষ্টুকে না জানিয়ে তার বাবাকে নিয়ে সবটা করলো। তারপর আকার সাথে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। দুষ্টু এই বিষয়টা নিয়ে আর খুব বেশি দিন ঘাটাঘাটি করেনি। যাই হোক, একটা সুখী দাম্পত্য জীবন কাটতে থাকে তাদের। এদিকে গল্পে আরেকটা নতুন অধ্যায় শুরু হয়, দেব আর দুষ্টুর আলাপ। কিন্তু আমাদের গল্পের প্রধান নায়ক এবং নায়িকা হলো দেব ও দুষ্টু, কিন্তু তাদের আলাপ ও কথোপকথন কোথায় কিভাবে হলো তা বিস্তারিত পরবর্তী পর্বে আলোচনা করা হবে। বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। যাই হোক, শ্রোতাবিন্দুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ প্রত্যেকটি পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আর যদি এখনো পেজটাকে ফলো না করে থাকেন একটু ফলো করে দেবেন, আর যদি একটু লাইক করে দেন তাহলে আরো উৎসাহ পাই আর কি এই ধরনের ভিডিও গল্প লিখতে এবং এই ধরনের ভিডিও তৈরি করতে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তোমরা যদি এভাবে সহযোগিতা করো, তোমাদের সহযোগিতায় এই ধরনের আরো অনেক নতুন গল্প নিয়ে আসতে পারবো। যাই হোক, গল্পটা এখানেই শেষ নয়, গল্পের বিস্তারিত রোমাঞ্চকর বিষয় পরবর্তী পর্বে রয়েছে। মন নিয়ে কাছাকাছি গল্পটা একটা রোমাঞ্চকর গল্প, খুব সুন্দর একটা গল্প। তো বন্ধুরা, প্লিজ সাথে থাকবেন। ধন্যবাদ।